কিনা সন্দেহ। তবু কিছু সহায় প্রাণপ্রিয় গরু, কেউ হচ্ছে ছাগল নিয়ে কোনো রকমে একটা জামা কাপড় যা পেয়েছে একেবারে খালি হাতে দৌড়ে দৌড়ে আসছে। এত বিভৎসতা ছিল, ভেবেছিলাম হয়তো বিএনপি শুধরাবে এত বছরে, এ শুধরাবার নয়। এবং ভেবেছিলাম যে বিএনপির যারা বয়স্ক নেতা রয়েছেন তারা তো কাঁদুনি গেয়েছিলেন যে ভারত কেন এই ব্যাপারে করে না, ভারত কি করবে, ভারত দেখে দেখে হাততালি দেবে হিন্দু মহিলাদের এরকম অত্যাচার হলে। যখন বাংলাদেশে পাকিস্তান এসে যখন এই অত্যাচার করেছিল, অপারেশন সার্চলাইট হয়েছিল, ভারত নিজ উদ্যোগে যায়নি? সেটাকেও তো বিকৃতি করেছেন আপনারা, বলেন, অনেকেই বলেন, আমি বলছি না এটা সবাই বলেন। মুক্তিযুদ্ধপন্থী তারা বলবেন না, কিন্তু যারা রাজাকারপন্থী তারা তো বলবেন যে ভারত তার নিজের স্বার্থে ভেঙেছে। অবশ্যই পাকিস্তান যদি ভারতের উপর কাশ্মীর নিয়ে তার যদি থাকে, সে পাকিস্তান নিজে নিশ্চিত কি করে থাকবে? কাশ্মীর ভারতের নিজস্ব সমস্যা, এবং সেই কাশ্মীর সমস্যাকে ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছিল, আগেও ছিল, আজও রয়েছে, আগামী দিনেও থাকবে। সুতরাং নিজ স্বার্থের বিষয় না, মানবাত্মার ভয়ঙ্কর রকমের একটা অবমাননা হচ্ছিল। তাই রাজাকারদের একটা উচিত শিক্ষা ছিল, কিন্তু সেই উচিত শিক্ষা দিতে পারেননি মুজিবুর রহমান। মুজিবুর রহমানকে তো ফিডেল কাস্ট্রো বলেছিলেন তো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা যারা রয়েছে তাদেরকে আজ থেকে সরিয়ে দিন। তাকেও তো একটা আর্মির বিরুদ্ধে, বাতিস্তার বিরুদ্ধে তাকে তো সংগ্রাম চালাতে হয়েছিল। এই উদাহরণগুলো দিয়েছি আগে, আবারও মনে করিয়ে দিলাম। বারবার এরকম মনে করাতেই হবে, কিছু করার নেই। যখন এই বিষয়গুলো আসবে তখন তো কত স্টলওয়ার্টের নামগুলো চোখের সামনে ভাসবে, তার মধ্যে অবশ্যই শেখ মুজিবুর রহমান তো থাকবেনই। এবং যে বাংলাদেশকে তিনি